নমস্কার, সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউবের পর্দায় আমি কৌশিক ডিকাশ্যপ আপনাদের সকলকে স্বাগত জানাই। সংখ্যাতত্ত্বের এপিসোডগুলো তো শোনা হয়েছে। 2026 কীরকম যাবে, নতুন বছর, এক সংখ্যার বছর, যেটা আমাদের ভাবনা করা উচিত সেই অনুষ্ঠানই সম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় আপনারা পান। সেটাই বছরও যতটা সম্ভব হয়েছে আপনাদের সামনে উপস্থাপিত করেছি। আশা করি ভালো লেগেছে। আরও মানুষের সঙ্গে শেয়ার করুন, দেখুন। আগের দিনই লাস্ট এপিসোডে কথা দিয়ে গিয়েছিলাম। আসলে একটা এপিসোড অনেক দিন ধরে করবো ভাবছিলাম। তার কারণ হচ্ছে, জ্যোতিষশাস্ত্র মতে একটা কথা আছে যে আপনার আমার জন্মছকই হোক আর দেশের বা অন্য কোনো সংস্থারই কোনো জন্মছক হোক, কারণ প্রত্যেকটা জায়গায় একটা জন্ম তারিখ, একটা কিছু শুরু হতে গেলে একটা জন্ম সময় এবং জন্মস্থান কাজে আসে, যার ফলে আপনার আমার জন্ম ছকগত এফেক্ট ট্রানজিটিং পার্টে মূল যে বড় গ্রহগুলো চলাচল করে, অর্থাৎ শনি, বৃহস্পতি এবং রাহু, কেতু, যারা দীর্ঘকালীন ধরে একটা রাশির ঘরে থাকে, মূলত সেই রাশি, সেই গ্রহগুলি কি এফেক্ট দিচ্ছে আপনার আমার জন্ম ছককে, মানে সেটাই আপনার আমার ওপরে এফেক্ট। এবং তার সঙ্গে মূল যে অংশটা মূলত খেলে সেটা হচ্ছে আপনার আমার চলা দশা অন্তর্দশা পিরিয়ড। কারণ বারবার আমি বলি, আমার মুখে শুনেছেন বিভিন্ন মিডিয়ার পর্দাতেও, যে দশা অন্তর্দশা হচ্ছে প্রকৃত কেন্দ্রীয় সরকার, দশা হচ্ছে কেন্দ্রীয় সরকার, অন্তর্দশা হচ্ছে রাজ্য সরকার। ব্যাপারটা এরকম আমাদের যদি গণতান্ত্রিক ব্যবস্থায় ভাবি। সুতরাং দেশ যে সরকার চালাচ্ছে তারা যেরকম চালাবে, আপনার আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে, কিন্তু সেই সিস্টেমেই একটা দেশ মূলত গণতান্ত্রিক ব্যবস্থায় চলে। মানে সেটা যদি ডিক্টেটরশিপও হয়, আলটিমেট তো তার মতোই চলে, তাই না? সুতরাং দশা পিরিয়ড আপনার আমার জীবনে একটা হিউজ রোল প্লে করে আপনার আমার জীবনচর্চা পালনের জন্য। সেটা ব্যক্তি জীবনে হতে পারে, দেশ দশের জন্য হতে পারে, কোনো সংস্থার জন্য হতে পারে, সবের জন্য। ভারতবর্ষের গত সেপ্টেম্বর মাসের 9 তারিখের আগে অবধি 2025-এ চলছিল চন্দ্রের দশা। 2025-এর 9 সেপ্টেম্বর অনওয়ার্ডস ভারতবর্ষের শুরু হয়েছে মঙ্গলের দশা। মঙ্গলের দশা মানেই জানি আমরা 7 বছর ধরে চলে মঙ্গলের দশা। সুতরাং আগামী 7 বছর 2025 থেকে শুরু 2032 সালে সেপ্টেম্বর মাস অবধি 9 তারিখ অবধি এই মঙ্গলের দশা কিন্তু চলবে। কোনো কোনো সফটওয়্যার মতে এটা 6 তারিখ, কোনো কোনো সফটওয়্যার মতে এটা 11 তারিখ। সুতরাং এই নিয়ে বিশেষ মাথা খারাপ করবেন না। এটা সফটওয়্যার টু সফটওয়্যারের কয়েক সেকেন্ডের হেরফেরের জন্য 2-4 দিনের প্লাস মাইনাস। সুতরাং 6 তারিখই ধরি, 9 তারিখই ধরি বা 11 তারিখই ধরি, যাই ধরি, সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকের পর থেকে মঙ্গলের দশা চালু হয়েছে 2025-এ। 32 সালে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক অবধি এই দশাটা চলবে মঙ্গলের। 7 বছরের দশা। সুতরাং আমার দেশ যে দলই শাসক হয়ে সরকার চালাক না কেন, মূলত মঙ্গলের ভাইব্রেশনেই তাদের কিন্তু দেশ চালাতে হবে। কেন? তার কারণ মঙ্গল এমন একটা প্ল্যানেট যেটা অ্যাগ্রেসিভ প্ল্যানেট, প্রোডাক্টিভ অবশ্যই। মঙ্গল মানেই একটা বারুদের গন্ধ আছে, পুলিশ প্রশাসন মিলিটারির সঙ্গে সম্পৃক্ত, ওতপ্রোতভাবে জড়িত মঙ্গল। মঙ্গল মানেই ভূমি, মঙ্গল মানেই এমন কিছু জিনিস যেটা ভূগর্ভস্থ জায়গা থেকে কোনো রকম ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কাজে আসে। মঙ্গল মানেই দাঙ্গা হাঙ্গামা, আগুন লেগে যাওয়া। মঙ্গল মানেই বর্ডার টু বর্ডার ক্ল্যাশ, কখনো যুদ্ধবিগ্রহ। মঙ্গল সাধারণভাবে ভারতবর্ষের হরোস্কোপটাকে যদি আপনারা একটু খেয়াল করেন, দীর্ঘবার দেখিয়েছি, তবু আরেকবার দেখুন। স্বাধীন ভারতের কুণ্ডলী 15ই আগস্ট 1947 রাত 12টায়, মঙ্গলদেবের অবস্থান বৃষলগ্নের কুণ্ডলী, লগ্নে রাহু, সপ্তমে কেতু, মঙ্গলদেবের অবস্থান মিথুন রাশির গৃহগত দ্বিতীয় ঘরে। এই দ্বিতীয় ঘরে মঙ্গলদেব যখন অবস্থান করছেন ভারতবর্ষের কুণ্ডলীতে, যেটা ভারতবর্ষের ধনস্থান,
আমরা সাধারণভাবে জানি আত্মীয় পরিজন কুটুম্ব বা মাধুরতা এবং ধনের জায়গা হচ্ছে সেকেন্ড হাউস। সেখানে বসে আছে দ্বাদশপতি মঙ্গল। এবার মঙ্গল ওখানে অষ্টবর্গ চার্টে খুব কম পয়েন্ট গেইন করেছে, কেবলমাত্র 19 পয়েন্ট, এবং মঙ্গল ভিন্নাষ্টক বর্গে মাত্র 2 পয়েন্ট নিয়ে জেমিনিতে বসে আছে, মানে মিথুনে বসে আছে। সুতরাং মোস্ট উইক। এবং আরেকটা বিষয়, মঙ্গল ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের জন্ম ছক অনুযায়ী সপ্তম এবং দ্বাদশপতি, যে কিনা দ্বিতীয় ঘরে অবস্থান করছে। সুতরাং এই মঙ্গলের যে আপকামিং 7 বছরের দশা, এই 7 বছরের দশায় আমাদের কি কি হতে পারে সেটা নিয়ে আজকে একটু সামান্য আলোচনা করার চেষ্টা আমরা করব। সাধারণভাবে যেহেতু বৃষ লগ্নের কুণ্ডলী লগ্নে রাহু এবং সেখানে মঙ্গল আগামী 7 বছর পরিচালনা করবে, যার ফলে প্রচুর সেক্স স্ক্যান্ডাল এবং মহিলাদের ওপর আক্রমণ অত্যাচার কিন্তু বাড়তে পারে। বন্দুক নিয়ে মস্তানবাজি থেকে বন্দুক বাজের দাপাদাপি সমাজ জীবনে প্রচুর পরিমাণে আগামী 7 বছরে ঘটতে পারে। এই মঙ্গল যেহেতু দ্বিতীয় ঘরে বসে আছে এবং দ্বাদশপতি হয়ে বসে আছে, এবং বর্তমান সাপেক্ষে, এটা আপনারা আমার স্বাধীনতার অনুষ্ঠান যদি শোনেন, মানে গত যে 15ই আগস্ট স্বাধীনতা ছিল, যেটা 79তম বছরে আমরা প্রবেশ করেছি, সেই অনুষ্ঠানেও আমি ছুঁয়ে গেছিলাম এই জায়গাগুলো। সাধারণভাবে বর্তমানে বৃষলগ্নের চতুর্থে এবং দশমে রাহুকেতুর অবস্থান এবং রাশির সাপেক্ষে যদি আমরা এই মঙ্গলটাকে দেখি দেশের কুণ্ডলিতে, রাশির সাপেক্ষে মঙ্গল কিন্তু দ্বাদশে বসে আছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে রাশির সাপেক্ষে মঙ্গল কিন্তু দশমাধিপতি, সে বসে আছে রাশির দ্বাদশে, কারণ কর্কট রাশির থেকে মিথুন রাশির ঘরটা দ্বাদশ, যার ফলে ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্রন্টে বেশ কিছু প্রবলেম আগামী 7 বছরের, 7 বছরই অবশ্যই না, মূলত 2026 সালের ফেব্রুয়ারি থেকে 27 সালের ফেব্রুয়ারি, 2029 এবং 2030 সালে সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু ফেস করতে হতে পারে। পুনরায় বলি, 2026 সালের ফেব্রুয়ারি থেকে 27 সালের ফেব্রুয়ারি এবং 2029 এবং 30 সালে, অর্থাৎ যখন মঙ্গলের আন্ডারে রাহুর দশা চলবে 2027 থেকে 26 সালের ফেব্রুয়ারি থেকে 27 সালের ফেব্রুয়ারি, এবং 2029 সালে মঙ্গলের আন্ডারে বুধের দশা চলবে অন্তর্দশায়, এবং 30-এ মঙ্গলের আন্ডারে কেতুর অন্তর্দশা চলবে। এই সময়টা কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে যারাই থাকুন না কেন তাদের জন্য ট্রাবলসাম, ইন্টারনালি এবং এক্সটার্নালি ফোর্সেসের জন্য। 2026 সালে যে মঙ্গল রাহুর দশাটা শুরু হবে ফেব্রুয়ারি থেকে, মিথুন রাশির গৃহটা মূলত আমাদের ভারতবর্ষটাকে যদি আমরা ম্যাপটাকে জন্মছকে প্রতিস্থাপন করি, তাহলে মিথুন রাশির ঘর এবং মৃগশিরা নক্ষত্র ডিনোট করে ওয়েস্ট বেঙ্গলকে, পশ্চিমবঙ্গকে। কেন আমি এই অনুষ্ঠানটা করতে বসলাম, আমার মিডিয়া চ্যানেল থেকেও মাঝে মধ্যে আমি বিভিন্নভাবে বলেছি 1, 2, 3 লাইনারে। এটা বৃহৎভাবে বলার অর্থ এটাই, আমার মনে করেছি এটা বলা উচিত, দেশবাসীর সামনে বলা উচিত, অন্তত আপামর পশ্চিমবঙ্গবাসীর সামনে বলা উচিত। তার কারণ যখনই ফেব্রুয়ারি মাসে মঙ্গলের আন্ডারে রাহুর দশা শুরু হবে, মঙ্গলের দশা শেষ হওয়ার পরেই, যেটা আগামী প্রায় 1 বছর ধরে চলবে, সেই সময় যেহেতু মিথুন রাশির ঘরটা পশ্চিমবঙ্গকে ডিনোট করে এবং মৃগশিরা নক্ষত্র পশ্চিমবঙ্গকে ডিনোট করে, এবং মিথুন রাশির ঘরে মঙ্গলদেবের স্বাধীন ভারতের হরোস্কোপে অবস্থানগত ডিগ্রিগত 8 ডিগ্রি সামথিং। রাহুদেব কুম্ভ রাশি থেকে বর্তমানে মিথুন রাশির গৃহে কিন্তু দৃষ্টি মেরে রেখেছেন, যেখানে এখন বর্তমানে বৃহস্পতি দেব যাচ্ছেন।
আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। রাহুদেব নক্ষত্র ওয়াইজ আগামী মে মাস থেকে জুলাই মাসের মধ্যে এই 8-9 ডিগ্রি নাগাদ এসে পৌঁছাবেন, যেখান থেকে র্যাডিক্যাল মঙ্গলের ওপর মানে স্বাধীন ভারতের হরোস্কোপে মঙ্গলের যে ডিগ্রিগত অবস্থান মোটামুটি সেই ডিগ্রিটাকে অ্যাট্রাক্ট করবে, যেখানে আমার দেশে পুনরায় গরমকালে যেরকম লাস্ট 2025-এ আমরা পেহেলগাম 22 এপ্রিল পেয়েছিলাম, টাচুট ভগবান না করুন, কিন্তু সরকার বাহাদুরকে এবং প্রত্যেকটা জনগণকে ভারতবর্ষের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু সেই সময় আবার একটা এক্সট্রিমিস্ট কাণ্ড কারখানা, সন্ত্রাসবাদী হানা, বন্দুকবাজের হানা কিন্তু পুনরায় ভারতবর্ষে সংগঠিত হতে পারে। এবং এই ফেব্রুয়ারি মাস থেকে যখনই মঙ্গল রাহুর দশা পিরিয়ড শুরু হবে, যে মঙ্গল মিথুন রাশির গৃহগত, যেটা পশ্চিমবঙ্গকে ডিনোট করে, পশ্চিমবঙ্গ তার সঙ্গে লাগোয়া নর্থ ইস্ট, এবং মঙ্গল দ্বিতীয় ঘর থেকে যেহেতু অষ্টম ঘরে ধনুরাশির গৃহে দৃষ্টি মারছে, অষ্টম ঘরে ধনুরাশির ঘরটা আমাদের উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এই অংশকে ডিনোট করে ভারতের মানচিত্র ওয়াইজ হরোস্কোপিক অ্যাঙ্গেলে। সুতরাং মূলত পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী নর্থ ইস্ট অংশ এবং উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে একটা তীব্র আনরেস্ট অবস্থা কিন্তু তৈরি হতে পারে, সেটা এক্সটার্নাল ইন্টারনাল বোথ ফোর্সের দ্বারা বা দুটো অ্যামালগামেট হয়ে, দুটোর সংযুক্তিকরণের ফলে একটা কিন্তু ভয়ঙ্কর আনরেস্ট অবস্থা তৈরি হতে পারে। সুতরাং ফেব্রুয়ারি টু জুলাই এই টোটাল টেনিওর, এই কথা আমার গত অগস্ট মাসে স্বাধীনতা দিবসের আগের অনুষ্ঠানে বলা আছে, আপনারা প্লে লিস্টে গিয়ে দেখবেন। আমি বলেইছিলাম যে 2026 জুন মাস অবধি খুব সাবধান আমাদের সকলকে থাকতে হবে। কারণগুলো এক্সপ্লেন করছি আজকে, যেহেতু 2026-এ আমরা পৌঁছে গেছি, শিওরে সংক্রান্তি বলা যায়। সুতরাং সেই জায়গায় পশ্চিমবঙ্গবাসী হিসাবে কোনো রকম আনরেস্ট, কোনো রকম ধর্মীয় ভাবাবেগ নিয়ে হানাহানি, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা ক্রমাগত দেখছি, সেটা কিন্তু এখানে যেন সৃষ্টি না হয়, সেটা আমাদের সজাগ হতে হবে। কিন্তু আমি জানি না আলটিমেট গতি প্রকৃতি কোন দিকে যাবে, কারণ দশা লর্ড যেহেতু মার্স এবং সাব লর্ড সেখানে অন্তর্দশা লর্ড যেহেতু রাহু, মঙ্গল আগুন আর রাহু হাওয়া, সুতরাং আগুনে হাওয়া লাগলে দাবানল হয়। আর মঙ্গল রাহুর সংযুক্তি মানে অগ্নুৎপাত, মঙ্গল রাহুর সংযুক্তি মানেই যুদ্ধ, বিগ্রহ, সন্ত্রাসবাদীর হানা, মঙ্গল রাহুর একত্রীকরণ মানে তীব্র ভূমিকম্পের এফেক্ট। সুতরাং সব কিন্তু অন দ্য কার্ডস অফ ইন্ডিয়া। আমাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এই টাইমের মধ্যেও আমাদের দুটো ফ্রন্টে আবার অপারেশন সিঁদুর 2.0 তৈরি হওয়ার মতো সিচুয়েশনও তৈরি হয়ে যেতে পারে। সুতরাং সামগ্রিকভাবে সিচুয়েশন ইজ নট সো হেলদি ইন 2026, অন্তত ফার্স্ট হাফ, মিডল অফ দ্য ইয়ার অবধি সেখানে যথেষ্ট আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এই টু ফ্রন্টের ওয়ার, একদিকে পাকিস্তান, একদিকে চায়না, মেবি ইন্ডিয়াকে আবার 2029 মার্চের আন্ডারে মার্কারির দশা এবং 2030 মার্চের আন্ডারে কেতুর দশায় গিয়ে মেবি আবার ফেস করতে হতে পারে। তখন পাকিস্তান অবশ্যই কয়েকটা টুকরো অবস্থায় থাকবে, তবুও যতটুকুনি থাকবে কিছুটা অংশ তো পাকিস্তান থাকবে। যেরকম সারমেয় লেজ কখনো সোজা হয় না, পাকিস্তানের কার্যকারিতাও হঠাৎ করে কোনো ঐশ্বরিক কারণে চেঞ্জ হয়ে যাবে। কারণ যারা মুখে ঈশ্বরের কথা বলে কিন্তু ঈশ্বরের ধারে কাছে থাকে না, তাদের গতিবিধি চেঞ্জ হবে, এটা আমাদের কাছে একমাত্র ম্যাজিক ছাড়া বোধহয় সম্ভব না। ভগবান করুন হন তাদের সেই মতিগতির পরিবর্তন, অন্তত আপামর পাক জনগণের জন্য
তাদের কর্তা ব্যক্তিরা, সেনাবাহিনীর লোকেদের মন মানসিকতা পরিবর্তন হোক, কিন্তু হবে না, হওয়ার নয়। কি করা যাবে? যাই হোক, এই জায়গাগুলো ভারতবর্ষকে যেই শাসন ক্ষমতায় থাকুক যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই সময়ের মধ্যে ভারতবর্ষের ইন্টারনাল, সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সটার্নাল ইন্টারনাল কিছু সমস্যা এবং কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে কিছু ইন্টারনাল পরিবর্তনও কিন্তু প্রয়োজন অনুযায়ী সম্ভব, যেটা খানিকটা আমার মনে হচ্ছে হয়তো অবধারিতভাবে হবে। আগামী 7 বছর মঙ্গল যেহেতু দ্বিতীয় ঘরে বসে পঞ্চম ঘরে প্রেম প্রীতি ভালোবাসার ঘরে দৃষ্টি দিচ্ছে এবং সে সপ্তমাধিপতি, কিন্তু সে দ্বাদশাধিপতিও বটে, যার ফলে আগামী 7 বছর ডিভোর্স নামক যে ডাইনোসর আমাদের এনসিয়েন্ট ইন্ডিয়ান সমাজকে, ভারতীয় সমাজকে খাচ্ছে, সেটা আরও বৃদ্ধি পেতে পারে। এবং এইগুলোই আপকামিং এস্টিমেট করে আমি জ্যোতিষ সংখ্যা তত্ত্বের মাধ্যমে অ্যাকচুয়ালি আমার সামান্য সমাজের জন্য যদি কিছু করা যায়, এই সামাজিক ব্যাধিরূপী ডিভোর্স নামক ডাইনোসরকে যদি তাড়ানো যায়, তার জন্যই মাই সোলমেটটা কিন্তু এনেছি আপনাদের জন্য। তার কারণ জ্যোতিষশাস্ত্রীয় যদি আপকামিং ডেজগুলো সম্বন্ধে আমার কোনো আইডিয়া না থাকে, তাহলে আমি প্রপার রেমেডিটা করব কি করে? সেই কারণেই মাই সোলমেট আনা, যাতে আমাদের এই একে অধৈর্য, একে পারিপার্শ্বিক চাপ, একে প্রচুর নেগেটিভিটির মধ্যে আমরা সবসময় চলছি, সেখানে এক চিলতে মৃদু মন্দ বাতাস দিতে পারে যদি পারস্পরিক স্বামী স্ত্রীর ভালো সম্পর্ক থাকে। যদি এক না হয়ে আমরা একে একে 2 না 11 হয়ে যদি যে কোনো বাধা বিঘ্নকে তখনই ভালো করে ওভারকাম করতে পারি, এবং যে কোনো ভালোকে ডবল ভালো তখনই করতে পারবো যদি বোঝাপড়াটা দুজনের ভালো হয়, সুখী দাম্পত্য হয়। সেই জন্যই মাই সোলমেটটা আনা, কারণ প্রচুর ডিভোর্স রেট বাড়বে, ডেথ রেট আগামী দিনে বাড়বে, এবং তার সঙ্গে আরেকটা ঝামেলা আছে। সাধারণভাবে 2016 অবধি মোটামুটি যা অবজারভেশন, তাতে দেখা যেত প্রত্যেক 1000টা মানুষে প্রায় 20.04% আমাদের প্রোডাকশনের রেট আছে, অর্থাৎ জনগণের বৃদ্ধি হচ্ছে। সেটা কমে কিন্তু বর্তমান সময় 16.27 এসে গেছে। সাধারণভাবে রাষ্ট্রসংঘ মনে করছে আগামী 30 বছরে আমাদের মোটামুটি এখন 1.5 কাছাকাছি, ওটা 1.7 বিলিয়নে যাবে, মানে 170 কোটিতে যাবে, তারপরে 30 বছরে ডিক্লাইন হবে। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে আমার মনে হচ্ছে যেই যে মঙ্গলের পঞ্চমে দৃষ্টি আছে মিথুন রাশির ঘর থেকে এবং তার দশা শুরু হয়েছে, সেই বার্থ রেট অলরেডি ডিক্লাইনিং, যেটা আগামী 7 বছর আরও বাড়বে। সুতরাং মানুষের মধ্যে সন্তান নেব না এর অনেক প্রবণতা, কিংবা কোনো রুলস রেগুলেশনের মাধ্যমে স্পেসিফিক বেঁধে দেওয়া সন্তানের সংখ্যা, সেটাও হতে পারে। যে কোনো অ্যাঙ্গেলে যেটা ধরে রেখেছে রাষ্ট্রপুঞ্জ, তার থেকে আগেই আমাদের এই ডিক্লাইনিং অফ বার্থ রেট কিন্তু ঘটবে, যেহেতু মধ্যিখানে 7 বছরের মঙ্গলের দশা 2025 থেকে 2032 ভারতবর্ষের চলবে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু খুব একটা ট্রাবলসাম ভারতবর্ষের জন্য। তা বলে ভালো কি কিছু নেই? 200% আছে। কারণ সপ্তম দ্বাদশপতি দ্বিতীয় ঘরে মঙ্গল যখনই বসে আছে, হ্যাঁ, এখানে আরেকটা কাণ্ড হবে যে ইনকাম ডেসপারিটি ভারতবর্ষের মানুষের মধ্যে কিন্তু বাড়বে। তার কারণ দ্বাদশপতি হয়ে মঙ্গল দ্বিতীয় ঘরে বসে আছে, অর্থাৎ এক শ্রেণীর লোক, বড়লোক যারা বড়লোক চিরকালই হয়, আরেক শ্রেণীর লোক সেই দলে নাম লেখাবে, আরেক শ্রেণীর লোক কিন্তু মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত, নিম্নবিত্ত থেকে গরিব মানুষের দলে যাবে। হ্যাঁ, সরকারের প্রজেক্ট আছে, সরকার গরিব দরিদ্র দূরীকরণ করছে, সেই প্রজেক্টগুলো অনেক ভালো করে পেনিট্রেট করতে হবে সমাজে, এবং একটা ইকুইলিব্রিয়াম রক্ষা করতে হবে ফাইন্যান্সিয়াল অ্যাঙ্গেলে জনগণের মধ্যে, যাতে সেখান থেকে কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি মানুষের মধ্যে না বাড়ে। এটাকে খেয়াল করে দেখতে হবে আমাদের। ভালোর দিক, অ্যাজ পার বিবি রমন ধনস্থানে সপ্তমাধিপতি বসে আছে, সুতরাং
ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ভারতের জন্য আগামী 7 বছর প্রভূত পরিমাণে হবে, কারণ এবং সেটা ম্যাক্সিমাম ইউএস থেকেই হবে। হ্যাঁ, ট্রেড ট্রিটি হবে কিনা আমরা জানি না, আশা করি ওটা জুন জুলাই নাগাদ হয়ে যাবে। আগামী 7 বছর ইউএস থেকেই ম্যাক্সিমাম ফান্ডিং টেকনোলজিক্যাল সেক্টরে, ইনফ্রা সেক্টরে ম্যাক্সিমাম ফান্ডিং ভারতের জন্য কিন্তু হবে। তার কারণ সপ্তমাধিপতি ধনস্থানে বসে থাকে এবং ষষ্ঠে তুলা রাশির ঘর থেকে বৃহস্পতি দেবের ধনকারক বৃহস্পতির ওই মিথুন রাশির গৃহে মঙ্গলের ওপরে দৃষ্টিপাত, যে বৃহস্পতি স্বাধীন ভারতের হরস্কোপে একাদশপতিও বটে। সুতরাং এটা 200% হবেই হবে, এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচারাল উন্নতিও হবে, টেকনোলজির ক্ষেত্রে হবে, ইভি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হবে, প্রভূত পরিমাণ হবে। সুতরাং তার সঙ্গে সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রন্টে প্রভূত পরিমাণ দরজা কিন্তু আগামী দিনে ভারতবর্ষে খুলতে চলেছে। সুতরাং যারা আজকের পড়াশোনা করা ছাত্রছাত্রী, যদি কেউ আমার এই অনুষ্ঠান শোনেন কিংবা তাদের পিতামাতারা তো নিশ্চয়ই শুনছেন, আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। কেবল কম্পিউটার সায়েন্স বা এআই নয়, অবশ্যই যদি আপনার ছেলে মেয়ে সেই বিষয়ে থাকে 100 বার পড়াবেন। কম্পিউটার সায়েন্স উইথ এআই, অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন লাগবে, কিন্তু তার সঙ্গে একদম কোর সাবজেক্ট অফ ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিভিল, কেমিক্যাল, এগুলোও কিন্তু কারণ মঙ্গল ভূমিকারক, ভূমিজাত, যার ফলে মঙ্গলের আরেক নাম ভৌম বলা হয় মঙ্গলকে। সুতরাং সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং হবে না, এটা হতেই পারে না। মঙ্গল মানেই প্রোডাকশন, মেকানিক্যাল ছাড়া প্রোডাকশন কি করে হবে? মঙ্গল মানে আপনার আমার বডির যাবতীয় কেমিস্ট্রি, মূল রসায়নের প্ল্যানেটই মঙ্গল, তার সঙ্গে অবশ্যই ভেনাস, কিন্তু মঙ্গল ছাড়া হবেই না। সে পার্সোনাল লাইফ কেমিস্ট্রিও আমরা কি বলি, মাঙ্গলিক অনুষ্ঠান হচ্ছে, বিবাহাদিকে বলি। আলটিমেট কি, দুজনের রসায়নকে বন্ড করা হচ্ছে, দুজন মানুষ মিলিত হচ্ছে বৈবাহিক দাম্পত্য জীবনে। ওটা তো কেমিস্ট্রি চালু হলো না বিবাহের দিন থেকে, তাই তো হয়। সুতরাং মঙ্গল কেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দুর্দান্ত হবে। পুলিশ এবং আর্মড ফোর্স, ভারতবর্ষের প্রভূত পরিমাণ ইনভেস্ট হবে, জিডিপির একটা ভালো পার্সেন্টেজ ইন্টারনাল এবং এক্সটার্নাল আর্মড ফোর্সের জন্য আগামী 7 বছর ভারতবর্ষ বরাদ্দ করবে। পার্সোনাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আগামী 7 বছর যারা স্টক, শেয়ার বাজার রিলেটেড ইনভেস্টমেন্ট করেন তাদের কিন্তু একটু বুঝে চলতে হবে, বিশেষ করে 2029-30 যখন মঙ্গল, বুধ এবং মঙ্গলের আন্ডারে কেতুর দশা পিরিয়ড চলবে। কারণ সাধারণভাবে এই 7 বছর ভালো চলবে, কিন্তু খুব ভালো বোধহয় চলবে না, মাঝে মধ্যেই কিন্তু ব্লিডিং হবে শেয়ার বাজারে। সুতরাং সেই দিকে কিন্তু আপনাদের মাথায় রেখে চলবেন যারা শেয়ার বাজারে ইনভেস্ট করেন। স্লো বাট স্টেডি প্রোগ্রেসে চলতে পারেন, ফান্ডামেন্টাল জায়গাটাকে ঠিক রেখে চলতে পারেন। 2032 মিটে গেলে ওয়া, কারণ আগামী দিনে ভারতবর্ষ একটু মেজাজ একটু রুক্ষ, মার্চের দশা আসবে, তো যুদ্ধ করতে হলে করবে, ডাবল ফ্রন্টেই করবে, বলা যায় বাধ্য হবে। ভারতবর্ষ তার জন্য রেডি হচ্ছে, ইন্টারনালি রেডি হচ্ছে, কারণ হচ্ছে মানে গ্রহ করাচ্ছে, যেই কেন্দ্রে সরকারে থাকুক তারা করতে বাধ্য। আমরা এতদিন চন্দ্রের দশায় ছিলাম, চন্দ্র মানেই কি আপোষ, স্নেহ, ভালোবাসা, আর মঙ্গল ঠিক এর বিপরীত, অ্যাগ্রেসিভ, সবসময় একদম ফুটবল খেলার স্ট্রাইকার, কোনো দেখা নেই, বল পেলেই গোলের দিকে দুম শট, এটাই তো মঙ্গল। সুতরাং সেই জায়গায় সরকার চাক না চাক
আর দেশ যখন যুদ্ধবিগ্রহে লিপ্ত হবে, দেশের মানুষ তো কিছুটা হ্যাম্পার হবেই। কিন্তু আপকামিং 2026 ফেব্রুয়ারি থেকে অন্তত জুলাই এবং ম্যাক্সিমাম 2027 ফেব্রুয়ারি যথেষ্ট সাবধানতা অবলম্বন করে ভারতবর্ষের মানুষকে থাকতে হবে, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী, নর্থ ইস্টের অধিবাসী এবং কিছুটা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডের মানুষ। কারণ 2029 থেকে 2032 সাল অবধি তখন যে পরপর মঙ্গল বুধ, মঙ্গল কেতু, মঙ্গল শুক্র দশাগুলো চলবে, সেই সময়ও একটা মূলত বেঙ্গল এবং তার আশেপাশের টেরিটরিতে ভয়ঙ্কর রকম কনফ্লিক্ট শুরু হতে পারে, ইন্টারনাল এবং এক্সটার্নাল। সেটা যুদ্ধবিগ্রহের মাধ্যমে হতে পারে, কোনো রায়োটিক সিচুয়েশনেও হতে পারে, যেটার কিছুটা ব্লিঙ্ক কিন্তু 2026-এ আমরা পেলেও পেতে পারি। সুতরাং আমাদের সকলকে সজাগ থাকতে হবে, সকলকে শান্ত থাকতে হবে। সঠিক কাজটা আমার রাজ্যের জন্য, দেশের জন্য আমাদের প্রত্যেককে করতে হবে। অবশ্যই আইসোলেট করতে হবে ধর্মান্ধ মানুষদের। আর কোনো ধর্মান্ধ মানুষকে কেউ কেবল সাপোর্ট করছে, অন্য ধর্ম কিছু না, তাদেরও আইসোলেট করতে হবে। সুতরাং সকলকে নিয়ে একত্রিতভাবে মিলেমিশে থাকতে হবে। খালি একদিকে আঙুল তুললে হবে না, খালি এরাই মন্দ বাদবাকি ভালো, কিংবা এরাই মন্দ বাদবাকি ভালো না। ভালো মন্দের বিচার করতে হবে, বুঝে চলতে হবে। এরকম কোনো আনরেস্ট সিচুয়েশন যেন ভগবান করুন, গুরুরা কৃপা করুন, অন্তত আমার রাজ্যে বা আমার দেশে যেন না আসে, গ্লোবালি যেন না আসে। কিন্তু সেটি খুব বেশি হওয়ার আছে বলে আমার মনে হচ্ছে না, যার ফলে ইকোনমিক্যাল সাইড দারুণ হবে। স্ট্রাগল করতে করতে 30 অব্দি এগোবে, কিন্তু আফটার দ্যাট রাহুর দশা, লগ্নস্থ তুঙ্গ রাহু বসে আছে ভারতবর্ষের জন্মচক্রে, রেজাল্ট দেবে শুক্রের মতো। থার্ড হাউসে শুক্র বসে আছে, 5টা প্ল্যানেট সঙ্গে ঘাড়ে নিয়ে বসে আছে, 4টে প্ল্যানেটকে সঙ্গে নিয়ে নিজে থেকে বসে আছে 5টা গ্রহ। বাট ভারতের জয়ের ধ্বজাই আলটিমেট উঠবে সে 2032 অনওয়ার্ডস। তার জন্য ভারতকে খুব সন্তর্পণে গুলি চালাতে হবে, আর গুলি খাওয়া তো একদম যাবে না। ভারত বলতে এখানে প্রত্যেকটা ভারতবাসী এক একটা ইউনিট কিন্তু আমার দেশমাতৃকার, সেই মতো আপনাকে আমাকে চলতে হবে। খুব বেশি মানুষের এটা ভালো লাগবে না, কারণ এখানে রাশিফল নেই, এখানে কাদের বিয়ে হবে, কার ছেলের মেয়ের চাকরি হবে, সেই সবের কথা নেই। মানে যাকে বলে চাটনি জ্যোতিষশাস্ত্রের যেগুলো দেখে আপনারা নেট খরচা করেন, সেগুলো নেই। কিন্তু ঘটনা যখন বছরের পর বছর ঘটে, যখন সম্ভবী অ্যাস্ট্রোর পর্দা থেকে প্রথম 1-1.5 মাসের মধ্যেই বা তার বছর শুরুর আগে থেকেই বলে দেওয়া হয়, তখন আমাদের হুঁশ ফেরে। যেরকম গত বছরের শুরুতেই যখন মায়ানমারে তীব্র ভূমিকম্প হয়ে হেলে গিয়েছিল সারা মায়ানমার, তখন সম্ভবী অ্যাস্ট্রোর দর্শকদের মনে হয়েছিল, সাবস্ক্রাইবারদের মনে হয়েছিল যে এই কথা সম্ভবী অ্যাস্ট্রো থেকে তো শুনেছিলাম। সুতরাং ঘটনা শুনলাম, ঘটনা ঘটলো, আমি কি করব, এই ভাবনা নিয়ে বাড়িতে বসে থাকলে হবে না। চয়েস আপনার আমার, কোনটা শুনবো কোনটা শুনবো না জোর আমি করতে পারি না। কিন্তু দেশ, রাজ্য এবং সমগ্র বিশ্ব যথাযথ না চললে আপনার আমার সেই ক্যাপাসিটি নেই আপনি আমি দারুণ চলব। সুতরাং আপনাকে আমাকে ভালো চলতে গেলে সামগ্রিকভাবে টোটাল বাতাবরণ অলমোস্ট ভালো হতে হবে। কোনো সুপার কোনো কিছু হয় না, কিন্তু অলমোস্ট পজিটিভ হতে হবে। আর নেগেটিভ থাকলে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে, প্রতিহত করার ওয়ে ভেবে রাখতে হবে, সকলে মিলে থাকতে হবে। এটাকে মাথায় রাখবেন। সকলে নিজেকে রক্ষা করবেন, পাশের মানুষগুলোকে রক্ষা করবেন, পরিবার পরিজনকে রক্ষা করবেন, রাজ্যকে এবং দেশমাতৃকাকে রক্ষা করব, এই আশা রাখি সকলের কাছে। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। নতুন কোনো এপিসোড নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে অতি শীঘ্রই সম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় ফিরে আসবো। ভালো লাগলে একটা ছোট্ট লাইক, নতুন এসে থাকলে একটা ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান একমাত্র বাঙালি ইউটিউব চ্যানেল, দাবি করে বলছি সম্ভবী অ্যাস্ট্রোতেই পাবেন, অন্য কোথাও বাঙালি ইউটিউব চ্যানেলে পাবেন না, যেখানে কেউ বাংলা ভাষায় কথা বলছে। যদি মনে হয় সঙ্গে নেব,
সঙ্গে থাকুন, সাবস্ক্রাইবার হন, নোটিফিকেশন বেলকে অলে গিয়ে ক্লিক করে রাখুন। নতুন অনুষ্ঠান নিয়ে, অন্য ধরনের জ্যোতিষিক সংখ্যাতাত্ত্বিক অনুষ্ঠান নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। প্রণাম, নমস্কার।